নমস্কার, আমি অরবিন্দ কুমার দাস। প্রিয় ভাই বোনেরা, আজকে তোমাদের মাঝখানে নিয়ে এসেছি একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ চ্যাপ্টারের নাম প্রত্যেকে লেখো, লম্ব বৃত্তাকার শঙ্কু। দেখো, এই চ্যাপ্টারটা আমরা প্রথমে শিখব যে গণিতের কোন শাখার অংশ। এটা কি পাটিগণিতের অংশ, নাকি বীজগণিত, নাকি জ্যামিতি, নাকি ত্রিকোণমিতি, নাকি পরিমিতি, কিসের পার্ট? তো মাথায় রাখবে, এই চ্যাপ্টারটা যে গণিতের যে শাখার অংশ তা হচ্ছে পরিমিতি। লিখে রাখো প্রত্যেকে, পরিমিতি। ওকে, আচ্ছা, এবার আমরা চলে আসছি শঙ্কু দেখতে কেমন। একটা শঙ্কু কেমন দেখতে হয়, তাই না? তো মাথায় রাখবে, একটা শঙ্কু দেখতে হয় এরকম, ক্লিয়ার? এরকম। কিন্তু আমাদের চ্যাপ্টারের নাম কি? শঙ্কু নয়, কিন্তু লম্ব বৃত্তাকার শঙ্কু। কেমন? তো মনে হচ্ছে না স্যার এরকমও শঙ্কু হয়? হ্যাঁ, শঙ্কু এরকমও কিন্তু হয়, বাট আমাদেরকে বলে দিয়েছে লম্ব বৃত্তাকার শঙ্কু। ওই কারণে করব কি, আগে বৃত্ত আঁকি। এই বৃত্তের সেন্টারে আমি একটা লম্ব টানলাম, তারপর আমি এই দুটো পার্টকে জয়েন করলাম, নিয়ে যে ছবিটা পাচ্ছি এই ছবিটা হচ্ছে লম্ব বৃত্তাকার শঙ্কু। বুঝতে পারলো বিষয়টা? আচ্ছা, লম্ব বৃত্তাকার শঙ্কুর ক্ষেত্রে আমাদের জানার বিষয়গুলো কি কি রয়েছে দেখো। এটা হচ্ছে কি ব্যাসার্ধ। আমরা এই দূরত্বটাকে বলি হাইট, উচ্চতা। আর এটাকে বলি কি তির্যক দৈর্ঘ্য। কেমন? টোটাল আমরা কিন্তু এই তিনটে কারনামও পাই। একটা হচ্ছে কি এইচ, একটা এল, আর একটা আর। ওকে, আচ্ছা, এখানে দেখো একটা জিনিস আমি দেখতে পাচ্ছি, একটা গাণিতিক রূপ পাবো বা সম্পর্ক পাবো ওদের মধ্যে। দেখো, এটা একটা সমকোণী ত্রিভুজ না? আর সমকোণী ত্রিভুজ হলে এটা হচ্ছে কি লম্ব, এটা ভূমি, এটা অতিভুজ। তার মানে আমি তো এটাও বলতে পারি যে অতিভুজ স্কোয়ার এটা সমান কত হবে? লম্ব স্কোয়ার প্লাস কি ভূমি স্কোয়ার, কি তাই তো? ব্যাস, তো এই ইনফরমেশানটা আমরা মনে রাখবো। এবার আমরা দেখে নিচ্ছি দুটো গুরুত্বপূর্ণ থট, যে থটের ওপর দাঁড়িয়ে আমরা অঙ্ক করব। একটা থট কি? একটা থট হচ্ছে এই যে লম্ব বৃত্তাকার শঙ্কু, তার কেমন করে ক্ষেত্রফল বের করব, তার ক্ষেত্রফল কি করে বের করব। আর নাম্বার 2, কেমন করে আমরা তার আয়তন বের করব বা ঘনফল বের করব। এই দুটো বের করা হচ্ছে আমাদের মূল কাজ। আগে দেখে নাও ক্ষেত্রফল। যখনই আমরা ক্ষেত্রফলের ব্যাপারটা আসছি না, তো দেখো তো একটা শঙ্কুর টোটাল তল কটা? একটা শঙ্কুর টোটাল তল কটা? দুটো তল। কেমন করে? তুমি শঙ্কুটার উপর অংশটাই ধরো, তোমাকে এইভাবে ধরতে হবে না, তো হাতটাকে কি একটু বেঁকাতে হচ্ছে, আর হাতটাকে বেঁকাতে হচ্ছে, তাই বক্রতল। তার মানে কি উপরের পার্টটা পাচ্ছি বক্রতল, এই পার্টটা পাচ্ছি বক্রতল। আর মাথায় রাখবে, আমরা এই যে পার্টটা দেখতে পাচ্ছি, ক্লিয়ার, যেটা বেস, তুমি কিন্তু ওর উপর না হাতটা রাখতে পারবে। তুমি যদি এটাকে ঘুরিয়ে দাও না, তাহলে কুলপি হয়ে যাবে না? তো উপরের পোর্শনে কিন্তু হাত দিয়ে চাপা দিতে পারবে। তোমাকে কিন্তু এইভাবে চাপা দিতে হচ্ছে না, তোমাকে এইভাবে চাপা রাখতে হচ্ছে। কেমন? তার মানে এই যে পার্টটা দেখতে পাচ্ছ, এই পার্টটা হচ্ছে সমতল। আর মাথায় রাখবে, যেটা বক্রতল, এই বক্রতলটাকে আমরা আরেকটা ভাষায় বলি কি পার্শ্বতল। কেমন? পার্শ্বতল। আর এই পার্শ্বতলের যে সূত্র, সেই সূত্রটা কি? সেই সূত্রটা হচ্ছে, প্রত্যেকে লিখে রাখবে সূত্রটা, পাই ইন্টু আর ইন্টু এল। কেমন? এটা হচ্ছে সূত্র পার্শ্বতলের, পাই আর এল। কিন্তু এই যে দেখতে পাচ্ছ যে সমতল অংশটা, তুমি যদি একটু উপর থেকে দেখো, তাহলে দেখবে এই সমতল অংশটা দেখতে বৃত্তের মতন। আর বৃত্তের মতন হওয়ার জন্য ওর ক্ষেত্রফল কত হবে? এই সমতলটা কিন্তু নির্দেশ করছে কি বৃত্তের ক্ষেত্রফল, বৃত্ত। তাই বৃত্তের ক্ষেত্রফল কি হয়? পাই আর স্কোয়ার, যদি ব্যাসার্ধটা আর হয়। তাহলে আমরা এই দুটোকে যোগ করলেই আমরা পেয়ে যাচ্ছি কি? আমরা পেয়ে যাচ্ছি এই পুরো লম্ববৃত্তাকার চোঙের ক্ষেত্রফল। কেমন?
তার মানে সরি লম্ববৃত্তাকার শঙ্কুর ক্ষেত্রফল, তার মানে লম্ববৃত্তাকার শঙ্কুর যে ক্ষেত্রফল, বলো কত পাচ্ছি, পাই আর এল যোগ কত, পাই আর স্কোয়ার। বলো এ অবধি ওকে? আচ্ছা, এ প্রসঙ্গে তোমাদের কয়েকটা কথা বলি ক্ষেত্রফলের উপর ভিত্তি করে। কী কথা বলবো? নাম্বার ওয়ান হচ্ছে, ধরো তোমাকে বলা হলো যে তুমি বিয়ের যে টোপরগুলো হয় না, মাথায় যে মুকুটগুলো পরে, টোপর যে পরে, হ্যাঁ, টোপরের ক্ষেত্রফলটা কি হবে? টোপরের ক্ষেত্রফল এখন তোমরাই বলো। টোপরের ক্ষেত্রে আমরা পার্শ্বতলটাতে রং করতে পারবো, যেখানে রং করতে পারবো সেখানে তো ক্ষেত্রফল আছে। তো তুমি উপরটায় রং করতে পারছো, তার মানে কি এই পার্শ্বতলের ক্ষেত্রফল আছে। কিন্তু টোপরের যে মুখটা আছে, যে মুখটা দিয়ে মাথাতে আমি ঢোকাতে পারবো, ক্লিয়ার? যদি এই মুখটা বন্ধ থাকে তাহলে কি তুমি মাথায় টোপরটা আটকাতে পারবে? পারবে না। তার মানে কি এই প্রান্তটা কি খোলা? খোলা মানে কি ওখানে রং করা যাবে না। খোলা জায়গায় কেমন করে রং করবে? রং করতে পারবে না। রং করতে পারবে না, তাই ওর কিন্তু এরিয়া নেই। তার মানে আমরা এখানে টোটাল যে দুটো এরিয়ার যোগ করছি, তো একটা মাত্র এরিয়ার যোগ হচ্ছে পার্শ্বতলটা, কিন্তু এর ক্ষেত্রে আমরা এই যে বৃত্তের ক্ষেত্রফল যোগটা করতে পারছি না। বুঝতে পারলে কেন? যেমন ধরো এটাকে তুমি ভেবে নাও মুড়ির ঠোঙা, একে তুমি বিয়ের টোপর না ভেবে মুড়ির ঠোঙা ভাবো। দেখবে যখন স্কুলের সামনে মুড়ি বিক্রি করে তখন ঠোঙা করে দেয় না? তো ঠোঙাও দেখতে কার মতন? এই চোঙের মতোই দেখতে, ক্লিয়ার? সরি, শঙ্কুর মতো দেখতে। এবার যখন তুমি সেই ঠোঙাটাকে ধরলে হাতে, তুমি কিন্তু চারিপাশটাকে ধরতে পারছো, ইচ্ছা করে রঙও করতে পারবে। তার মানে কি ওর পার্শ্বতলটার ক্ষেত্রফল আছে, কিন্তু ঠোঙার উপরি পার্টটা কি থাকে? খোলা থাকে না? যদি খোলা না থাকে তো মুড়িতে উঠাতে পারবে না। তো উপরের পার্টটার মধ্যে কোনো কিন্তু ক্ষেত্রফল নাই, কারণ ওখানে কালার করতে গেলেও রং তো হবে না, মনে হচ্ছে বাতাসে রং করছি। ক্লিয়ার? ব্যাপারটা ক্লিয়ার মনে হয়। দেখো আমি ধরে নাও এই ঠোঙাটা বানালাম, ধরো এরকম করে ঠোঙাটা বানালাম। এই ঠোঙার চারপাশে আমি রং করতে পারবো, চারপাশে আমি রং করতে পারবো, কি পারছি তো নাকি? কিন্তু উপরের যে পোর্শনটা আছে ওখানে কি রং করতে পারবো? পারবো না। কেমন করে পারবো? ওখানে তো পুরো ঢাকা নেই, ঢাকা থাকলে পারতাম না। তার মানে কি যেখানে রং করতে পারছি না ওখানে কিন্তু এরিয়া নাই। তার মানে কি ঠোঙার ক্ষেত্রে কেবল পার্শ্বতলটাই করতে হচ্ছে রং, বা পার্শ্বতলের ক্ষেত্রফলটা পাবো, ব্যাস। আর একটা জিনিস মাথায় রাখবে, যখন তুমি দোকানে গিয়ে কর্নেটি চকলেট কিনবে, ঠিক আছে, তখন দেখো তুমি উপরের পার্টটাও কি, উপরের পার্টটাও তুমি পরিপূর্ণ পাচ্ছ, আর পাশের পার্টটাও পরিপূর্ণ পাচ্ছ। তার মানে এক্ষেত্রে আমাকে এই সাইডটাও ওরও এরিয়া পেয়ে যাচ্ছি, আবার উপরে তো কালার করতে পারছি, তার উপরেরটার এরিয়া পেয়ে যাচ্ছি। ক্লিয়ার? তখন আমার এই পুরো সূত্রটা দরকার। যখন তুমি আয়তন বের করবে, আয়তন, তো মাথায় রাখবে একটা লম্ববৃত্তাকার শঙ্কুর যে আয়তন, ক্লিয়ার? আয়তন মানে কি? আয়তন মানে হচ্ছে পরিমাপ, তাই না? আয়তন মানে কি বললাম? হ্যাঁ, ধরো আমি এখানে কিছু ঢালছি, ঢালতে গেলে কী হবে? ওর মধ্যে জলটা ধরো জমা হচ্ছে, ক্লিয়ার? তো কি পরিমাণ জল জমা হচ্ছে, তার মানে কি এটা একটা আয়তন বোঝাচ্ছে। তো আয়তনের যে সূত্র লেখা হবে প্রত্যেকে 1/3 পাই আর স্কোয়ার ইন্টু এইচ। কেমন? এই হচ্ছে আয়তনের সূত্র। এবার আমরা একটা বোর্ডের মধ্যেই যতগুলো টাইপের অঙ্ক আছে সবটা টাইপ আমি ডিসকাস করব। ক্লিয়ার? মানে এক ঢিলে চ্যাপ্টার আউট। তো আগে লিখে নাও অবধি। এবার আমরা চলে আসছি প্রবলেমে, ঠিক আছে? আমরা একটা অন্য টেকনিকে, একটা অন্য স্টাইল আজকে অঙ্কগুলো শিখব। কেমন? প্রথাগত পদ্ধতিতে সবাই শেখে, কিন্তু আমরা এমন একটা কৌশলে শিখব যাতে কি বলতো একটাই মাত্র ক্লাসের মাধ্যমে চোখের সামনেই পুরো চ্যাপ্টারটার ফান্ডা চোখের সামনে ভাসবে, ঠিক আছে? যেমন দেখো আমি একটা লম্ববৃত্তাকার শঙ্কু এঁকেছি, তোমরা জানোই আমরা একে বলি কি তির্যক উচ্চতা। আমরা জানি এটা হচ্ছে উচ্চতা, শঙ্কুর উচ্চতা, আর এটা হচ্ছে ব্যাসার্ধ। কেমন? এবার আমার প্রথম ধান্দা কি, কোশ্চেনটা এরকম যে এই যে লম্ববৃত্তাকার শঙ্কু দেখতে পাচ্ছ,
এই লম্ববৃত্তাকার শঙ্কুর তোমাকে না আয়তনটা বলে দিয়েছে, কেমন আয়তনটা সুন্দর করে দিয়ে দিয়েছে, আর উচ্চতাও সুন্দর করে দিয়ে দিয়েছে। তো আয়তন আর উচ্চতা দেওয়া আছে, বক্তব্য যে তির্যক উচ্চতা কত হবে। ক্লিয়ার? তো দেখো কেমন করে তোমরা বের করবে। তো অঙ্ক তো পুরো নকল কাজ, ক্লিয়ার? অঙ্ক পুরো নকল কাজ, তাই আমাদের প্রথম দিমাগে পুরো ফিট করে নেবে যে আমাকে যা বলবে খালি সেটাকে পালন করব, সেটাকে মেনে চলবো, কেমন? তো দেখো আয়তন তোমরাই বলো, যখন আমাকে বলেই দিয়েছে যে লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন এটা রে ভাই, তো আমরা লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তনের সূত্র কি জানি বলো? 1/3 পাই আর স্কোয়ার এইচ, কেমন? তো এটা ইকুয়াল টু কত? 100 পাই, তাই না? 100 পাই। ওহো, আর দেখি তো কি বলেছে, বলেছে ভাইরে উচ্চতা মানে এইচ এর মান কত? 12 সেন্টিমিটার। আর তো টেনশন নেই, তুমি করবে কি, তুমি আরামসে এই এইচ এর মানটা টুক করে এখানে বসিয়ে দাও। তাহলে বসালে কি পাচ্ছি বলো তো? বসালে পাচ্ছি 1/3 পাই আর স্কোয়ার ইন্টু এইচ এর মান হচ্ছে 12, এটা ইকুয়াল টু কত? 100 পাই। উভয় পক্ষ থেকে যদি আমি পাই আর পাই কেটে দিই, 3 দিয়ে 12 কাটছি, তাহলে 4 পাচ্ছি। তাহলে আমরা কি পাচ্ছি বলো তো এখানে? আর স্কোয়ার সমান কত? 100/4 মানে 25, আর এখান থেকে আমি আর এর মান কত পেয়ে যাচ্ছি? 5। ক্লিয়ার? তার মানে দেখো আমি কিন্তু এই যে শঙ্কুটার ব্যাসার্ধ আমি পেয়ে গেলাম 5 সেন্টিমিটার। কিন্তু ভাইরে ওরা তো ব্যাসার্ধ চায়নি, ওরা বলেছে যে তির্যক উচ্চতা কত, কেমন? ওরা কি চেয়েছে? ওরা চেয়েছে তির্যক উচ্চতা, এল এর মান কত চেয়েছে। তাহলে এক কাজ করো, তোমরা জানো প্রত্যেকে, দেখো এই ছবি দেখে বুঝতে পারছো, ও স্যার এল চেয়েছে, তো এটা একটা সমকোণী ত্রিভুজ। তো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে অতিভুজ মানে কি হয়? অতিভুজ ইকুয়াল টু আন্ডার রুট অফ এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার। তো এইচ এর মান 12, তো তাহলে 12 স্কোয়ার যোগ আর স্কোয়ার, আর এর মান তো 5, তাহলে 5 স্কোয়ার। যদি একটু গণনা করো তাহলে কত পাচ্ছ? আন্ডার রুট অফ 12 12 144 আর 5 5 25, তার মানে 169 রুট 169 মানে কত হচ্ছে? 13 সেন্টিমিটার। তার মানে আরামসে বুঝে গেলাম যে ওর যে তির্যক উচ্চতা সেটা হচ্ছে 13 সেন্টিমিটার। খুব কি টাফ লাগলো? আগে লিখে নাও চটপট। এবার দেখো আর একটা অঙ্ক, এটাও কিন্তু দারুণ অঙ্ক। কি বলেছে? লম্ববৃত্তাকার শঙ্কু আকৃতির একটি তাঁবু। হ্যাঁ, লম্ববৃত্তাকার শঙ্কু আকৃতির একটা তাঁবু, মানে তুমি একটা তাঁবু বানাচ্ছ। তোমার প্রত্যেকে জানো তাঁবু কেমন হয় দেখতে, তাই না? ধরে নাও অনেক সময় হয় না, দেখবে যে মাঠে অনেককে তাঁবু বানানোর চেষ্টা করে, মাঠে একটা তাঁবু বানায়, তাঁবু বানানো খুবই সহজ। ত্রিপালগুলো হয় না? হ্যাঁ, একটা বাঁশ দিয়ে ত্রিপালকে একদম লম্বা করে দেবে, ঠিক আছে? তাহলে দেখতে একটা বাড়ির মতো লাগবে, এরকম বাড়ির মতো লাগবে দেখবে, ঠিক আছে? আর একটা ধরো ছোট্ট দরজা করে নিলে, তুমি দরজা দিয়ে ঢুকছো, আরামসে ওই তাঁবুর মধ্যে থাকতে পারবে, কেমন? তো এই হচ্ছে লম্ববৃত্তাকার সেই তাঁবু, কেমন? তো তাঁবু তৈরি করার জন্য কি প্রয়োজন? ত্রিপল লাগবে, না তো বৃষ্টি রোদ বৃষ্টির সময় তোমাকে রক্ষা করবে কে? তো আমরা যখন তাঁবু বানাই একদম ত্রিপল দেখি এই মুখটাও কি সিল করে দিই, পুরো এই ভূমির তলটাকেও সিল করে দিই, তারা তো আমরা ঢুকতে পারবো না। তার মানে কি তাঁবুটা কেবলমাত্র এই মাটি অবধি আটকানো থাকবে। ঠিক যেমন বিয়ের টোপরটা কি থাকে, একদম উপর থেকে রাংতা কাগজ দিয়ে মোড়া থাকে, একদম জাস্ট মাথার এ অবধি। ক্লিয়ার? নিশ্চয়ই মাথার পরেও কিন্তু পুরো সেট থাকে না, কেমন? তো যাই হোক, তো এই হচ্ছে কি বলতো তাঁবু তৈরি করার জন্য তাঁবু জাস্ট। এবার কি বলেছে প্রশ্নে? তাঁবু তৈরিতে ত্রিপল লেগেছে 77 মিটার স্কোয়ার। এখন তোমরাই বলো 77 মিটার স্কোয়ার এটা কার একক? ক্ষেত্রফলের একক, কারণ মিটার স্কোয়ার আছে, যে মিটার কিউব থাকলে গেলে আয়তন হতো, আর শুধুমাত্র মিটার হলে দৈর্ঘ্য হতো। তো মিটার স্কোয়ার যখন বলেছে বুঝে গেলাম এটা হচ্ছে ক্ষেত্রফলের একক। তো তোমাকে ক্ষেত্রফলটা বলে দিয়েছে। এখন প্রশ্ন হচ্ছে স্যার এই ক্ষেত্রফল কার বলেছে? তো যখনই দেখতে পাচ্ছি যে তাঁবু তৈরি করতে ত্রিপল বলেছে, ত্রিপল মানে কি খালি পার্শ্বতলটাই বলেছে, ভূমিতলটা বলেনি। কারণ ভূমিতলটা বললে তো
বুঝতেই পারছো, একদম পুরোটাই একদম সিল হয়ে যেত, একটা মানুষ তো যেতেই পারবে না ভিতরে আর। কেমন? তার মানে তাঁবু তৈরি করতে ত্রিপাল যখনই বলেছে ৭৭ মিটার স্কোয়ার, মানে বুঝে গেলাম এখানে শুধুমাত্র পার্শ্বতলটা বলেছে। পার্শ্বতল মানে কি বলতো? পাই ইন্টু আর ইন্টু এল, তাই না? দেখো এটা সমান কত? এটা সমান হচ্ছে ৭৭ মিটার স্কোয়ার। ক্লিয়ার? যদি নিচটাও সিল করা থাকতো তাহলে কি বলতাম? পার্শ্বতলটা হচ্ছে পাই আর এল, আর এই যে ভূমির তলটা কত হতো? ওটা বৃত্ত, বৃত্ত মানে কি পাই আর স্কোয়ার লিখতাম। কেমন? কিন্তু আমাকে ভূমির তলটা এখানে বলেনি, খালি পার্শ্বতলটা বলেছে। এবার আমরা কাজ করি, একটু গণনা করে ফেলি এখানে। তো একটু গণনা করলে কি পাচ্ছি? পাই মানে কত? 22/7, আর থাকলো পরে, আর এল মানে কত? 7, এটা ইকুয়াল টু কত? 77। 7 আর 7 তো ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে এখান থেকে আর ইকুয়াল টু কি পাচ্ছি? 77/22, তাই না? 77 কত? 22। তার মানে যদি তুমি 11 দিয়ে কাটাকাটি করো তো কি পাচ্ছ? 7/2। কেমন? এত মিটার। তো আর এর মান পেয়ে গেলাম। ক্লিয়ার? আমরা আর এর মান পেলাম, ঠিক কি না? এবার আরটা কি? দৈর্ঘ্য। তো আমি কি স্কোয়ার দেবো এখানে? স্কোয়ার দেবো না, তাহলে মিটারই থাকবে। এবার ওরা কি চেয়েছে? ওরা চেয়েছে বাবু এই ভূমির ক্ষেত্রফলটা কত? ভূমির ক্ষেত্রফল মানে ওদের বক্তব্য, এই যে তাঁবু দেখতে পাচ্ছ, এই তাঁবুটার ভূমি কোনটা? এটাই তো ভূমি। তো এই ভূমির যে ক্ষেত্রফল, সেই ক্ষেত্রফলটা কত হবে? তো আমরা প্রত্যেকে জানি যে ভূমির ক্ষেত্রফল মানে বৃত্তের ক্ষেত্রফল অ্যাকচুয়ালি, তাই না? তো ভূমির ক্ষেত্রফল সমান কত? পাই আর স্কোয়ার। তো পাই আর স্কোয়ার, পাই মানে কত? 22/7, আর আর স্কোয়ার মানে কত? হ্যাঁ, দুইবার লিখবো 7/2 ইন্টু 7/2। এবার একটুই তোমরা যদি গণনা করো, একটু ক্যালকুলেশন করো, দেখো 7 কেটে যাচ্ছে না? তো আলটিমেটলি উত্তর পাবো 38.5। 38.5। এত কি? যেহেতু আমরা দেখতে পাচ্ছি ওর একক মিটারে রয়েছে, তাই ক্ষেত্রফল যেহেতু, তাই মিটার স্কোয়ার লিখব। ব্যাস হয়ে গেল আমাদের আর একটা অঙ্ক। খুব কি টাফ? আগে বলো তো। দেখো অঙ্কই তোমাকে উত্তর বলে দেবে, এরকম না যে আমরা হাওয়ায় ভাসিয়ে করছি। তাঁবু তৈরি করতে ত্রিপল লেগেছে ৭৭ মিটার স্কোয়ার, তো ওটা তো ক্ষেত্রফল, আর তাঁবু বানাতে গিয়ে ত্রিপলটা পেয়েছি। তার মানে বুঝে গেলাম আরামসে যে আমরা খালি পার্শ্বতলটাই পাচ্ছি, ওটা সমান ৭৭। যে ডেটা দেওয়া ছিল বসানোর পর আর এর মানটা পেয়ে যাচ্ছি। আর এর মান পেয়ে লাফালাম না, ঝাপালামও না। আমার টার্গেট কি? টার্গেট হচ্ছে দেখলাম চোখ দিয়ে কি দেখেছে, ও কি চেয়েছে? ভূমির ক্ষেত্রফল। তাই ভূমির ক্ষেত্রফলের সূত্র লিখলাম, আরামসে যে মানগুলো দেওয়া ছিল মানগুলো বসিয়ে ক্যালকুলেশন করলাম, অ্যান্সার চলে আসলো। লিখে নাও চটপট। এবার আর একটা কোশ্চেন দেখো কি বলেছে। নেক্সট কোশ্চেন হচ্ছে লম্ববৃত্তাকার শঙ্কু আকৃতির একটা তাঁবুতে, কেমন? দেখো এই যে লম্ববৃত্তাকার শঙ্কু আকারের একটা তাঁবু, এই তাঁবুতে না 11 জন, কেমন? কতজন? 11 জন ব্যক্তি থাকতে পারে। ক্লিয়ার? এই লম্ববৃত্তাকার শঙ্কু আকৃতি যে তাঁবু, এই তাঁবুর ভিতরে 11টা মানুষ থাকতে পারবে। কেমন? ওরা না প্রশ্নে বলে দিয়েছে। কি প্রশ্ন বলেছে? দেখো এই যে দেখতে পাচ্ছ তাঁবুটা, একটু এখানে আঁকি ছোট্ট করে। এই তাঁবুটার দেখো একটা মানুষ, কেমন? একটা মানুষ থাকার জন্য জায়গা লাগছে কতটা? এতটা। ধরে নাও ওই পরিমাণটা হচ্ছে 4 বর্গ মিটার। কেমন? তো আমাকে বলেছে প্রত্যেকটা লোকের জন্য ভূমিতে 4 বর্গ মিটার জায়গা লাগে। কেমন? প্রত্যেকটা মানুষের জন্য। ধরে নাও এ একটা মানুষ ভাই, ক্লিয়ার? তো ওর জন্য ওখানে দাঁড়িয়ে থাকার জন্য জায়গা কতটা লাগছে? 4 বর্গ মিটার। কেমন? তাহলে একজনের জন্য বা প্রত্যেকটা জনের জন্য ভূমিতে জায়গা লাগে, ভূমিতে জায়গা লাগে কত বলেছে? 4 বর্গ মিটার। কেমন? আর এটা ওরা বলে দিয়েছে
যে প্রত্যেকজনের জন্য কতটা বায়ুর প্রয়োজন ভাবো। তাঁবুটা চারিপাশ থেকে ঘেরা, ক্লিয়ার, বাতাস না পেলে তো অহলামাক্কা একদম কী বলতো বুঝতে পারছো, উল্টে গিয়ে পড়ে থাকবে, তাই না, মরে গিয়ে পড়ে থাকবে। তার জন্য ওদের বাতাসের প্রয়োজন। তাই আমাদেরকে বলে দিয়েছে যে বাবুরে একজনের জন্য, ক্লিয়ার, একজনের জন্য যে বাতাসের প্রয়োজন, জাস্ট একজনের জন্য, সেটা কত ঘনমিটার? 20 ঘনমিটার। কেমন? তার মানে কি ওই একজনের জন্য বাতাসের প্রয়োজন 20 মিটার কিউব। কেমন? তো এটাকে আমি একটু শর্টকাট লিখছি যাতে এটেও যায় আর তোমরা বুঝতে পারো। দেখো তাহলে আমি একটাই মাত্র মানুষ এঁকেছি, তাহলে একটা মানুষের জন্য ভূমিতে কতটা জায়গা লেগেছে? ভূমিতে 4 বর্গ একক জায়গা লাগে। ভূমিতে জায়গা লাগে 4 বর্গমিটার। কেমন? আর একজনের জন্য বাতাসের প্রয়োজন, একজনের জন্য বাতাসের প্রয়োজন কত বলো তো? 20 মিটার কিউব। আশা করছি বুঝতে পেরেছো অবধি। কিন্তু তোমরা বলো তো আমার কি একজনের জন্য প্রয়োজন নাকি 11 জনের জন্য প্রয়োজন? তার মানে 11 জনের জন্য ভূমিতে জায়গা কত লাগবে? তাহলে 11 জনের জন্য, ক্লিয়ার, ভূমিতে জায়গা লাগবে 11 গুণিত 4 মিটার স্কোয়ার। কি মানছো? কারণ আমার তো একজনকে নিয়ে কাজ নয়, 11 জনকে নিয়ে কাজ, ক্লিয়ার, কারণ 11 জন বলেছে। তাহলে বলো তো 11 জনের জন্য বাতাসের প্রয়োজন কত? 11 গণিত 20 মিটার কিউব। বলো একদম ফাটাফাটি এই অবধি বুঝতে পারলে কিনা? এবার তোমরা লক্ষ্য করো, যদি 11 জন যদি জায়গা এখানে নিয়ে নেয় না, তাহলে ধরো 1 জন নিল, 2 জন নিল, 3 জন নিল, 4 জন নিল, এরকম করে যদি 11 জন জায়গা নিয়ে নেয় তাহলে কি পুরো জায়গাটা ফিল আপ হয়ে যাবে না? কারণ আমাকে তো বলে দিয়েছে যে 11 জন থাকতে পারবে ওখানে। তার মানে বুঝে গেলাম এই পুরো জায়গাটা কজন দখল করে নিচ্ছে? 11 জন। তার মানে আমরা বুঝতে পারছি পুরো ভূমির এরিয়াটা কত হচ্ছে, মানে পাই ইন্টু আর স্কোয়ার। কেমন? পাই ইন্টু আর স্কোয়ার। এই পুরো জায়গাটা দখল করে নিল। তাহলে পাই আর স্কোয়ার সমান কত বলো তো? 11 গণিত 4, ঠিক কিনা? কারণ 11 জন তো এই পুরো জায়গাটা দখল করে নিচ্ছে। যদি পুরো জায়গাটা দখল করে নেয় 11 জন, তাহলে ভূমির ক্ষেত্রফল কত পাচ্ছি? পাই আর স্কোয়ার। তাহলে পাই আর স্কোয়ার সমান কত? 11 গুণিত 4। এবার লক্ষ্য করো 11 জনের জন্য এত ঘন কিউব বাতাসের প্রয়োজন। তো ঘন মিটার কার একক হয়? আয়তনের হয়। তো ঘন মিটার যদি আয়তনের একক হয়, তা আমাকে আয়তনটা বলে দিয়েছে। কার আয়তন বলেছে? এই পুরো শঙ্কুর আয়তনটা বলে দিয়েছে। কেন বলো তো? কারণ 11 জন মিলেই তো থাকবে ওর মধ্যে। তার মানে কি 11 জনের জন্য বায়ু পুরো এই শঙ্কুর মধ্যে ভরা থাকবে। তার মানে এই শঙ্কুর যে আয়তন, শঙ্কুর আয়তন কত বলো? তাহলে শঙ্কুর বা তাঁবুর আয়তন সমান কত? 1/3 পাই আর স্কোয়ার এইচ। তাহলে 1/3 থাকলো। দেখো তো পাই আর স্কোয়ারের মান তো ডিরেক্ট পেয়ে যাচ্ছি, কত বলো তো? 11 ইন্টু 4। আর এইচের মান এখানে কিন্তু দেওয়া নেই, তাই তো? এইচের মান দেওয়া নেই, তাহলে এইচ থাকলো। কিন্তু তোমরা তো জানোই যে এই পরিমাণটাই হচ্ছে কার সঙ্গে সমান? এই পরিমাণটা কার সঙ্গে সমান? 11 ইন্টু 20 সঙ্গে সমান না, ঠিক কিনা? কারণ দেখো না 11 জনের জন্য যে বাতাসের প্রয়োজন সেটা সমান বলেছে কত? 11 ইন্টু 20 কিউব। ক্লিয়ার? তারপরে আমি বলতে পারি, চলো এখানে লিখছি। সুতরাং 1/3 পাই মানে কত? 22/7 ইন্টু আর, দেখো আমি একবার মানটা বসে দিচ্ছি। পাই আর স্কোয়ার মানে কত? 11 ইন্টু 4 ইন্টু কত? এইচ, তাই না? তাহলে 1/3 পাই আর স্কোয়ারের ডিরেক্ট মানটা হচ্ছে এটা
ইন্টু 8 সমান কত, সমান হচ্ছে 11 ইন্টু কত 20। এবার যদি একটু গণনা করো, দেখো এপারের 11 এপারের 11 কেটে যাচ্ছে, ঠিক আছে, তাহলে কি পাচ্ছি 4 দিয়ে 4 5 20, তার মানে এইচ এর মানটা কত পাচ্ছি, এইচ এর মানটা 3 5 15, তার মানে 15 কত মিটার। এবার তোমার বলবে স্যার আপনি তো ওর ক্ষেত্রে বলেছিলেন কি চাইছে কি চাইছে, তাহলে এর ক্ষেত্রে কি চাইছে, তো লিখে রাখো প্রত্যেকে, চাইছে তাঁবুটির উচ্চতা কত। এর ক্ষেত্রে চাইছে এই তাঁবুটার হাইটটা কত, উচ্চতাটা কত। তো তোমরাই বলো উচ্চতা পেলে কি না, তার মানে এই তাঁবুটির উচ্চতা হচ্ছে কত 15 মিটার। ব্যাস হয়ে গেল অঙ্ক, লিখে নাও চটপট। এবার দেখো আরেকটা কোশ্চেন কি বলেছে, একটা লম্ববৃত্তাকার ধরো শঙ্কু নিচ্ছি, কেমন, সেই শঙ্কুটার ব্যাস বলে দিয়েছে। এখন তোমরাই বলো যদি ব্যাস বলে দেয় ক্লিয়ার, মানে 2r সমান কত 21, তাহলে r এর মান কত হবে 21/2 না, 21/2 মিটার। আচ্ছা উচ্চতা, তাহলে h ইকুয়াল টু কত 14 মিটার, কি তাই তো, কারণ ব্যাস বলেছিল, ব্যাস মানে কি 2r, তো 2r সমান 21, তাহলে r এর মান কত 21/2 মিটার। উচ্চতা পেয়ে গেলাম। আর ওরা কি বলেছে, বলেছে ভাই 1 বর্গ মিটার, মানে ভেবে নাও এইটুকুটা মাত্র, কেমন 1 বর্গ মিটার, এইটুকুটা রং করতে খালি পার্শ্বতলটা, কিন্তু পার্শ্বতলের খালি ওইটুকুটা রং করতে খরচ হচ্ছে কত 1 টাকা 50 পয়সা, মানে 1.5 টাকা। ক্লিয়ার, এইটুকুটা রং করতে খরচ হচ্ছে 1 টাকা 50 পয়সা। তাহলে এল এর মানটা কত হবে, কেমন, তাহলে এল এর মান কত হবে। তো অঙ্কটা করবে কি হবে, দেখো এবার তাহলে অঙ্কটা করার ট্রিক্স বা টেকনিকটা কি। তো দেখো 1 বর্গ মিটার, 1 বর্গ মিটার এই যে পার্শ্বতলটুকুটা রং করতে খরচ কত বলো 1 টাকা 50 পয়সা, কেমন। তাহলে আমি এক কাজ করি, এই পুরোটা রং করতে কত খরচ পড়বে আগে সেটা বের করে নিই। ক্লিয়ার, তো বলো তো এই পুরো পার্শ্বতলটা কত হবে, যদি আমি পুরো পার্শ্বতলটা বের করতে চাই তাহলে কত হবে, তো নিজে আগে বের করো। সূত্র কি লিখো, লিখো 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 সূত্র লিখো। আরে ইয়ার পার্শ্বতল সূত্র কি, পাই ইন্টু আর ইন্টু এল, তাই না। তাহলে এই এত বর্গ মিটার পার্শ্বতল রং করতে কত খরচ পড়বে 1.50 ইন্টু কত ইন্টু পাই আর এল, ঠিক কিনা। এখন তুমি যদি এটা গণনা করতে পারো তাহলে অঙ্ক শেষ, কিচ্ছু না, খালি আমাকে এটা গণনা করতে হবে শুধু। এবার তুমি বলবে স্যার গণনা করা তো সহজ, কিন্তু সমস্যা হচ্ছে যে এখানে কিছু কিছু মান যেমন অজানা, যেমন 1.50 জানা, ঠিক আছে নো প্রবলেম। স্যার পাই মানে কত 22/7, ঠিক আছে নো প্রবলেম। স্যার আর এর মানটাও জানা 21/2, কিন্তু স্যার এল এর মান তো জানা নেই। তো চলো যখন এল এর মান জানা নেই তখন মানটা বের করে ফেলি। কেমন করে বের করবে, দেখো এখানে এল মানে কি তির্যক উচ্চতা না, তাহলে আমরা আমরা আরামসে বলতে পারি স্যার এল মানে হচ্ছে √r² প্লাস h², তাই না। তার মানে কি 21/2 তার হোল স্কোয়ার প্লাস কত h² মানে কত 14²। এবার যখন তোমরা এটাকে একটু গণনা করবে, এল এর মানটাকে ক্যালকুলেশন করবে, দেখবে ক্যালকুলেশন করে আসবে 25/2 মিটার, কেমন করে দেখবে আসবে কত 25/2 মিটার। আর যখনই এল এর মানটা পেয়ে গেলে ব্যাস মানটা এখানে বসিয়ে দাও 25/2। এবার যদি তোমরা একটু গণনা করো, যেমন এই 7 দিয়ে 21কে কাটছে, কেমন 2 দিয়ে 22কে কাটছে, এরকম করে যদি গণনা কাটাকাটি করো তাহলে পাবে কত 866.25, 866.25, কেমন এত টাকা। ব্যাস, তার মানে আমরা বুঝে গেলাম যে এর পুরো পার্শ্বতল, কেমন সরি এরা এল চায়নি, ওরা কি চেয়েছিল পুরো পার্শ্বতল রং করতে কত খরচ পড়বে, কেমন। তাহলে পার্শ্বতল রং করতে
মোট খরচ, মোট খরচ কত হবে। তো দেখো আমরা অনায়াসে কিন্তু পেয়ে গেলাম 866 টাকা 25 পয়সা। ক্লিয়ার? তো এই চ্যাপ্টারে মোটামুটি এই 4টা টাইপেরই অঙ্ক রয়েছে। যদি তোমাকে এখানে বলে দেয়, দেখো তোরা পারবে কি না। ধরো তোমাকে বললো গমের একটা স্তূপ, কেমন? দেখো গমের একটা স্তূপকে এইভাবে রাখা হয়, কেমন? আমরা নিচ থেকে ঢাকনাটা খুলে গমগুলোকে বের করি, কিন্তু গমের যে স্তূপ এরকম। কি বলেছে? এই যে গমের স্তূপ দেখতে পাচ্ছ, যার ব্যাসার্ধ আর উচ্চতা দেওয়া আছে, কেমন? ধরে নাও তোমাকে ব্যাসার্ধ বলে দিয়েছে আর উচ্চতাও বলে দিয়েছে, কেমন? তো ব্যাসার্ধ উচ্চতা বলে দিয়েছে, তাহলে মোট গমের আয়তন নির্ণয় করো। এখন তোমরাই বলো, আমরা আয়তনের সূত্র কি জানি? আমরা আয়তনের যে সূত্র সেটা জানি কি, 1/3 পায়ের স্কোয়ার এইচ। এখন আর এর মানও যদি জানা থাকে, এইচ এর মানও যদি জানা থাকে, আর এবং এইচ এর মানটা বসালেই আর গণনা করলে কি অঙ্কটা হয়ে যাবে না? তো তোমরাই বলো এটা কি করে দেওয়া উচিত আমার? এটা বাড়িতে করা উচিত তোমাদের। ক্লিয়ার? তার মানে আমাকে প্রশ্নে কি বলেছিল, একটা গমের যে স্তূপ, গম রাখা যে স্তূপ, যা দেখতে কেমন মতো, লম্ববৃত্তাকার শঙ্কুর মতো, তো ওর ব্যাসার্ধটা বলে দিয়েছে, উচ্চতা বলে দিয়েছে, আর বলছে ওর আয়তন কত হবে। সুন্দর করে সূত্রটাকে লিখবে, লেখার পর আর এর জায়গাতে মান, এইচ জায়গাতে মান বসিয়ে দেবে, তারপর পান খেয়ে নেবে, অঙ্ক হয়ে যাবে, কেমন? ব্যাস। তো আমাদের এই চ্যাপ্টারে বেশি অঙ্ক নেই, এই কয়েকটা টাইপেরই অঙ্ক রয়েছে। এরপর বাকি যে কয়েকটা অঙ্ক আছে ওটা তোমাদেরকে বাড়িতে করতে হবে, হোমওয়ার্ক হিসাবে থাকলো। স্যার ওখানে কী আছে? কিছুই নাই, তোমাকে ওই ইনফরমেশানগুলো বলে দেবে, বলবে ক্ষেত্রফল কত বের করো, ঠিক আছে? বা 1 বর্গ এককে এত টাকা খরচা হলে এর মান কত, যা করালাম এখানে এরকম থটের, এরকম চিন্তাধারার অঙ্ক রয়েছে। ব্যাস, তাহলে আজকে আমাদের এটুকুটাই। নমস্কার, ধন্যবাদ।